স্টুডেন্টস, আজ আমরা শুরু করতে চলেছি কম্পারেটিভ ইংলিশের জন্য প্রয়োজনীয় একটি সিলেবাস। সেটা হলো না কমন এরার্স। আর এই কমন এরার্সের জন্য আমাদেরকে কিছু গোল্ডেন রুলস অফ গ্রামার জানতে হবে, যেগুলো না জানলে কিন্তু কোনো সেন্টেন্সের এরার কোথায় দেওয়া আছে বা সেন্টেন্সের ভুলটা কোথায় দেওয়া আছে সেটা কিন্তু আমরা কোনোভাবেই চিনতে পারবো না। তো চলো আজকে শুরু করছি আমরা কমন এরার্সের রুল 1। এবং এই রুল 1টা হলো ইচ এবং এভরি নিয়ে। ইচ অ্যান্ড এভরি। স্টুডেন্টস, তোমরা আমাকে কেউ বলতে পারবে যে ইচ এবং এভরি এটা কোন পার্টস অফ স্পিচ? দেখো, ইচ এবং এভরি, ইচকে আমরা প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি, কিন্তু এভরিকে আমরা শুধুমাত্র অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি। এখানে আমরা চারটে কনসেপ্ট জানবো, তার মধ্যে তিনটে কনসেপ্ট ইচ এবং এভরির ডিফারেন্স নিয়ে, এবং আরেকটি কনসেপ্ট ইচ এবং এভরির সিমিলারিটি নিয়ে। তো প্রথমে আমরা জানবো ইচ এবং এভরি কে নিয়ে যে ডিফারেন্স, তার কনসেপ্ট 1। কনসেপ্ট 1 কি জানবো না, ইচ এবং এভরির পার্টস অফ স্পিচ নিয়ে। দেখো, ইচকে আমি কি বললাম না প্রোনাউন ও অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এভরি শুধুমাত্র অ্যাডজেক্টিভ। তাহলে ফার্স্ট কনসেপ্টটা বুঝতে পেরেছো যে ইচ প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ দুটো হিসেবে ব্যবহার করে, কিন্তু এভরি শুধুমাত্র অ্যাডজেক্টিভ। এবার চলো আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো। ইচ বয় হ্যাজ ডান ওয়েল। তারপর বললাম ইচ অফ দ্য বয়েজ হ্যাজ ডান ওয়েল। তারপর বললাম এভরি বয় হ্যাজ স্কোরড ওয়েল। লাস্ট বললাম এভরি অফ দ্য বয়েজ হ্যাজ স্কোরড ওয়েল। এবার আমাকে তোমাদেরকে বলতে হবে যে এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনগুলো কারেক্ট আর কোনগুলো ইনকারেক্ট। তার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই জানতে হবে যে এই সেন্টেন্সগুলোকে ইচ এবং এভরিকে আমরা কোথায় কি হিসেবে ব্যবহার করেছি, মানে কোথায় প্রোনাউন হিসেবে না কোথায় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছি, আগে সেটা আমাদেরকে জানতে হবে। তো দেখো, প্রোনাউন আর অ্যাডজেক্টিভ আগে জানতে হবে কাকে বলে। প্রোনাউন কাকে বলে না, প্রোনাউন আমরা ব্যবহার করি নাউনকে সাবস্টিটিউট করার জন্য, অর্থাৎ নাউনের পরিবর্তে। আর অ্যাডজেক্টিভ কখন ব্যবহার করি না কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়ার জন্য বা এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য। অ্যাডজেক্টিভকে কিন্তু সবসময় নাউনের আগে বসানো হয়, কারণ নাউনকে মডিফাই করাই হলো অ্যাডজেক্টিভের কাজ। এটা ক্লিয়ার? এবার দেখো, এই যে ইচ বয় হ্যাজ ডান ওয়েল, আগে তোমরা চেনো যে ইচটাকে আমরা এখানে কি হিসেবে ব্যবহার করেছি, প্রোনাউন না অ্যাডজেক্টিভ? বলতে পারবে কেউ? আমি এক্ষুনি কি বললাম যে নাউনের আগে কে বসে, অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এখানে বয়টা নাউন,
এই নাউনের আগে কি বসেছে, ইচ বসেছে, তাহলে ইচটা এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে, অবশ্যই প্রোনাউন। আর আমরা ইচকে প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে এই সেন্টেন্সটা কি কারেক্ট, এটা কারেক্ট। পরেরটাতে দেখো, ইচ অফ দ্য বয়েজ হ্যাজ ডান ওয়েল। এখানে চেনো যে ইচটাকে আমরা কি হিসেবে ব্যবহার করেছি, কিভাবে চিনবে, তার জন্য আমি একটু তোমাদের শর্ট ট্রিক্স বলে দিচ্ছি। যখনই দেখবে ইচ এবং এভরির পরেই নাউন আছে, সেটা চোখ বন্ধ করে কি হিসেবে ব্যবহার করা হয়েছে, অ্যাডজেক্টিভ। কিন্তু যদি দেখো ইচ এবং এভরির পরে অফ আছে তারপর নাউন আছে, তাহলে সেটা চোখ বন্ধ করে কি হিসেবে ব্যবহার করা হয়েছে, প্রোনাউন। ক্লিয়ার? তাহলে এখানে বলো ইচ অফ দা বয়েজ হ্যাজ ডান ওয়েল, এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে ইচকে, না প্রোনাউন। আর প্রোনাউন, ইচকে তো আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি, তাহলে এই সেন্টেন্সটাও কি কারেক্ট। পরেরটাতে দেখো, এভরি বয় হ্যাজ স্কোরড ওয়েল। প্রত্যেক ছেলেই ভালো ফলাফল করেছে। এখানে দেখো এভরি কি হিসেবে ব্যবহার করেছে, এভরির পরের শব্দ দেখো কি আছে, নাউন। তাহলে নাউনের আগে কি ব্যবহার করি, অ্যাডজেক্টিভ। তাহলে এভরিকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছি, আর এভরিকে তো আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি, এটা আমরা জানি, তাহলে এই সেন্টেন্সটাও কি কারেক্ট। পরেরটাতে দেখো, এভরি অফ দা বয়েজ হ্যাজ স্কোরড ওয়েল। তোমাদেরকে আমি একটু আগেই বললাম যে ইচ এবং এভরির পরে যদি দেখো অফ আছে এবং তারপরে নাউন আছে, তাহলে চোখ বন্ধ করে সেটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে, প্রোনাউন। কিন্তু তোমরা আমাকে বলো তো যে এভরিকে আমরা কি প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি, পারি না। তাহলে এই সেন্টেন্সটাতে দেখো আমরা এভরিকে প্রোনাউন হিসেবে ব্যবহার করেছি, তার মানে কি এটা ভুল, তাহলে এই সেন্টেন্সটা কি হবে, ইনকারেক্ট। বুঝলো? তাহলে স্টুডেন্টস, তোমাদের কনসেপ্ট 1 ঠিকঠাক ভাবে মাথায় ঢুকেছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবার আমি তোমাদেরকে কনসেপ্ট 1 এর উপরে কতগুলো বাড়ির জন্য এক্সারসাইজ দিচ্ছি। তাহলে স্টুডেন্টস, এই সেন্টেন্স গুলোর মধ্যে কোনগুলো কারেক্ট এবং ইনকারেক্ট তোমরা আমাকে কমেন্টে জানাবে।